তো আপনাদেরকে দেখাবো কিভাবে মেরিন ড্রাইভে যাবেন বাইক নিয়ে ভাড়া করে। গাড়ি বিক্সে নামাবেন না। বিক্সে যদি নামান 1000 টাকা জরিমানা এখানে দিতে হবে পার গাড়িতে। রাইট, হ্যাঁ। গাড়ি যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় সেটা সম্পূর্ণ দায়ভার আপনাদের। আপনাকে এসে মারা দিছে, আপনি গিয়ে মারা দিচ্ছেন, এটার দায়ভার আপনার নিতে হবে। হেলমেট পরা বাধ্যতামূলক। প্রিয় দর্শক, ওনারা বলতেছে যে কিছু জামানত দিতে হবে, মোবাইল অথবা এনআইডি কার্ডের যে মূল কপিটা সেটা দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি এখন আছি কক্সবাজার। তো এখান থেকে আজকে হচ্ছে বাইক নিচ্ছি, আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ। তো আপনাদেরকে দেখাবো কিভাবে মেরিন ড্রাইভে যাবেন বাইক নিয়ে ভাড়া করে, এবং সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখাবো। চলেন পুরো ভিডিও শুরু করি। এবং এ হচ্ছে কক্সবাজারের বাইক। এবং আমরা প্রায় 6 জন আছি। তো আমরা সবাই মিলে এখন বাইক নিব। আমার সাথে যাচ্ছে ভাই, তোমার নামটা কি? মহিউদ্দিন। মহিউদ্দিন? হ্যাঁ, আমার নাম মহিউদ্দিন। আচ্ছা, মহিউদ্দিন আমার সাথে যাচ্ছে। আচ্ছা, দুজন করে আমরা যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন করে না, আমরা 3 জন। দুজন করে। ওকে, তোমাদের কেমন লাগতেছে বলো? এই তো ভালো লাগতেছে আমাকে। তুমি কি প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা। আগে একবার আসছি, চাঁদের গাড়ি করে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন বাইক নিয়ে যাচ্ছি। মানে মেরিন ড্রাইভে হচ্ছে প্রথমবার? হ্যাঁ, প্রথমবার। Okay. দিতে বাজাচ্ছি। আচ্ছা, দ্বিতীয়বার। আগে একবার গেছি চাঁদের গাড়ি করে, এখন আচ্ছা, যাচ্ছি আচ্ছা। বাইকে করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাইক, দেখুন সুজুকি। আপনারা তিনজন লইম তো তাহলে 2000 টাকা আনারা জামানত দন ইবা আনারা যখন আনারা গাড়ি বুঝাই দিবান আর আনারা রিটার্ন করে দিম। এই 2000 টাকা লেখা আছে দিন এটা মেমু মা লেখা তাইব জামানত 2000 টাকা। ইবা আনার মেমু যখন ওনারা দিয়ে দিবান এক্সট্রা 2000 টাকা হচ্ছে ওনাদেরকে জামানত দিতে হবে। ইবা আরা এবার পরে পরে আনারা গাড়ি চেক করে লই ওনারা আনারা গাড়ি রিটার্ন দিতে তাহলে আনারা অনেকখান জিনিস জামানত দিয়ে যাবো ওনারা মোবাইল একটা দিয়ে যাও, কারো মোবাইল যে অনেকখান জিনিস জামানত দিয়ে যাবা এনা এটা লিখে দিলাম যখন একটা জিনিস দিলে আরে আর যদি এনআইডি কার্ড আর স্মার্ট কার্ড থাকে অরিজিনাল স্মার্ট কার্ড এন দিলে আছে, এটা দাও। আমার থেকে কপি আছে, যে কপি। কপি হবে না ভাই, এটাও তো কপি, এটা কপি হবে না। রাখতে পারতেছি কিন্তু কপি হচ্ছে না, যে অরিজিনাল কার্ড দিতে হবে। তো প্রিয় দর্শক, ওনারা বলতেছে যে কিছু জামানত দিতে হবে, মোবাইল অথবা এনআইডি কার্ডের যে মূল কপিটা সেটা দিতে হবে। আমরা চেষ্টা করছি কি দেওয়া যায়। আমার পেজ না, আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমার নামে তানভীর বিজয়। তুমি দেখবা? হ্যাঁ, দেখবো এখন না। ঠিক আছে, সাবস্ক্রাইব করবা? হ্যাঁ, করবো, সমস্যা নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। আর গাড়ি ভবিষ্যৎ চারিটা হতে ভিডিও করে নেবেন, 4-5 দিয়ে ভিডিও করে নেবেন। গাড়ি বিক্সে নামাবেন না। বিক্সে যদি নামান 1000 টাকা জরিমানা এখানে দিতে হবে পার গাড়িতে। রাইট, হ্যাঁ। গাড়ি যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় সেটা সম্পূর্ণ দায়ভার আপনাদের। আপনাকে এসে মারা দিছে, আপনি গিয়ে মারা দিচ্ছেন, এটার দায়ভার আপনার নিতে হবে। হেলমেট পরা বাধ্যতামূলক। গাড়ি যদি মনে করেন ভিতরে চালানতে অবস্থা কোনো রকম ক্ষতি হয় তাহলে ইন্টারনাল ইস্যু হলে সেটা আমার, এখানে লাখ টাকা খরচ আসুক। ওয়ারিং এর ইন্টারনাল বলতে এখানে সবকিছু, ইন্টারনাল বলতে ইঞ্জিন ওয়ারিং সবকিছু, এটা লাখ টাকা খরচ আসুক আমার, নিয়ে যাচ্ছেন, নিয়ে আসার দায়িত্বটা আপনার, এটা খরচ আমি করব। কিন্তু পার্টসের কোনো ক্ষয়ক্ষতি হইলে এটা দায়ভার আপনাদের নিতে হবে। আপনারা কাজ করে দিলেও পারবেন, আমাকে পার্টসের টাকা দিয়ে দিলেও পারবেন। ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা অবশ্যই কল করবেন। তো বিসমিল্লাহ করে উঠে গেছি। আমার সাথে আছে হচ্ছে মহিউদ্দিন, না? আচ্ছা, মহিউদ্দিন আছে আমার সাথে। তো এই হচ্ছে নূর হোসেন ভাই এবং দেলোয়ার হোসেন, সরি দেলোয়ার হোসেন। তো এই হচ্ছে আমির ভাই। বিসমিল্লাহ করে আসুন। ওকে, আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ।
তো মেরিন ড্রাইভের রাস্তাটা কিন্তু অনেক বড় একটা রাস্তা। তো পেছনে হচ্ছে এই যে আবির ভাই এবং ভাবি। ওকে আমরা একটু নামি, অনেকটা দূরে চলে আসছি আমরা বাইক নিয়ে, আমরা অনেকটা দূরে চলে এসেছি এবং এই হচ্ছে বাইক। আমরা নিয়েছি হচ্ছে 3টা বাইক। তো এই হচ্ছে আমার সাথে সবাই এসেছে, দেখুন। আবির ভাই প্রথমবার নাকি? হ্যাঁ প্রথমবারে। এরকম প্রথমবার? হ্যাঁ আচ্ছা ড্রিম ছিল এটা। আচ্ছা, যাই হোক, আচ্ছা আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, আসলে অনেকের স্বপ্ন থাকে যে এভাবে বাইক নিয়ে মানে হ্যাঁ 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 রাইট। এবং ভাবিও কিন্তু আসছে। ভাবি কি ক্যামেরা নিয়ে যাবে? আচ্ছা, এই যে ভাবি আসছে। তো ভাবি এবং আবির ভাই আসছে, আজকে ওনাদের ড্রিম যে স্বপ্ন ছিল সেটা আজকে পূরণ হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ফাহিম আর রিমন, আমরা প্রায় 3টা বাইক নিয়েছি। মেরিন ড্রাইভে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এই যে সমুদ্রের সামনে আমি চলে এসেছি। দেখুন এখানে কিন্তু কোনো মানুষ নেই একদম, এবং এখানে আমার 2টা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এই যে দেখুন, হাই বলে দাও, হাই দাও। হ্যাঁ হ্যাঁ, তো তারা হচ্ছে এখানে থাকে এবং তাদের বাসা এই যে সামনেই সমুদ্রের সাথে। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তাদের বাবা কি করে, তো তারা বললো যে মাছ ধরে এবং ওই যে অটো চালায়। তো এখানে 2জনে হচ্ছে ভাই বোন। তো আসলেই খুবই সুন্দর একটা জায়গা, দেখুন। আচ্ছা, যখন জোয়ার আসে তখন কি পানি একদম ওই সামনে চলে যায়? হ্যাঁ চলে যাই, কোথায় মানে কতটুকু পর্যন্ত যায় পানি? যে ওইখানে যাই, হ্যাঁ। আর গাছগুলো এখানে যাই, একদম ওই গাছের সামনে পর্যন্ত চলে যায়? আর বাড়া হলে ওইখানে যাই। আচ্ছা, তো তোমার কেমন লাগে এই জায়গা? ভালো লাগে। তোমার শহরে যাইতে মন চায়? জি, আচ্ছা, এখানে কোন স্কুল কোথায় তোমাদের? এই যে ওইখানে 10 টাকা গাড়ি ভাড়া। 10 টাকা গাড়ি ভাড়া? এখান থেকে হচ্ছে 10 টাকা গাড়ি ভাড়া তাদের স্কুল। তো যাই হোক, তো তারা হচ্ছে মুসলিম না? জি। হ্যাঁ, তারা হচ্ছে মুসলিম। এবং এখানে মসজিদ আছে কোথায়? মসজিদ হুম। মসজিদ কাছে কোনো মসজিদ আছে? হ্যাঁ মসজিদ আছে, কোথায়? ওইখানে যেতে হবে। দেখুন পুরো সমুদ্রের পাড় একদম খালি। আপনি চাইলে দৌড়াইতে পারবেন, ফুটবল খেলতে পারবেন। আমার সাথে যারা ছিল তারা ওই যে সামনে আছে এবং তারা ফটোশুট নিয়ে ব্যস্ত। আমি এখানে চলে এসেছি এই দৃশ্য দেখার জন্য। শুধু ফটো তুললে তো হবে না, আমার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে টাকা নেই আর কি, নাহলে তাদেরকে দিয়ে যেতাম। তোমরা কি আমার প্রতি রাগ, টাকা দিনে যে? হ্যাঁ, না, আচ্ছা খুশি? আচ্ছা, তারা হচ্ছে আমার প্রতি খুশি। আচ্ছা, সবাইকে হাই দিয়ে দাও। হ্যাঁ ওকে। তো আমি তাহলে পরবর্তী জায়গায় যাই এবং আমাদের বাইক দাঁড়ানো আছে। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে শামলাপুর মেরিন ড্রাইভ টেকনাফ। তো অনেক দূর আমরা বাইকে করে এসেছিলাম এবং টেকনাফ কিন্তু অনেক লম্বা, বিশাল লম্বা। এটা হচ্ছে শ্যামলাপুর মেরিন ড্রাইভ রোড টেকনাফ। তো এত সুন্দর দৃশ্য আসলে মানে বলে বোঝানো হচ্ছে না। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে স্টেশন। আমরা এখানে এসেছি বাইকের যে তেল লাগবে সেই তেল নেওয়ার জন্য। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা আবার ব্যাক করবো।